কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত, আপনি দীর্ঘ সময় ধরে আপনি উপকৃত হচ্ছেন, এটি হচ্ছে বরকত। তাহলে প্রথম হচ্ছে কাসরাতুল খায়র, অধিক কল্যাণকর বস্তুই হচ্ছে বরকত। দ্বিতীয় নম্বর হচ্ছে নামুগুন, ওই নিয়ামত, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট জিনিস, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জিনিস, যেটি দিনের পর দিন বৃদ্ধি হতে থাকে, একের পর এক বৃদ্ধি হচ্ছে, এর কোন রকমের কমতি নেই, এটি হচ্ছে বরকত। দ্বিতীয় নম্বর, বরকতের মধ্যে যে জিনিসটা পাওয়া যাবে সেটি হচ্ছে বর্ধনশীল, এটি দিনের পর দিন বাড়বে। তৃতীয় নম্বর হচ্ছে দাওয়ামুস সাবাত, ওই জিনিস যেটি আপনার জীবনে সদা সর্বদা থাকবে, আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হবে না। এই তিনটি জিনিস যেখানে পাওয়া যাবে, এটি হচ্ছে আপনার আমার জীবনের জন্য বরকত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সন্তান এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্য থেকে একটি নিয়ামত। এই সন্তান যখন আপনার অনুগত হবে, আপনার আনুগত্য স্বীকার করবে, এই সন্তান যখন আপনার কথা মান্য করবে, দিনের পর দিন আপনার এই সন্তানের আনুগত্য শুধুমাত্র বৃদ্ধিই হচ্ছে। এই সন্তানকে দেখলে বা এই সন্তানের কর্মকাণ্ড দেখলে আপনার চক্ষু জুড়িয়ে যায়, আপনার চক্ষু শীতল হয়, আপনার মনে করে নিতে হবে যে এই সন্তান আপনার বরকতময়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে প্রত্যেক ওই হালাল রিজিক, যে হালাল রিজিক দিনের পর দিন আপনার বৃদ্ধি হচ্ছে, কোন রকমের কমতি নেই, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হচ্ছে, হালাল পথে আপনি উপার্জন করতেছেন, আপনার টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বরকত প্রদান করেছে। বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই বৃষ্টি বরকতময়, যেই বৃষ্টি আসমান থেকে বর্ষিত হয়ে পৃথিবীর জমিনের মধ্যে বর্ষিত হয়ে জমিনের ভিতরে যেই সমস্ত খাজানা, যেই সমস্ত শস্য উদ্ভিদ আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রেখেছেন, যেই খাবারগুলো জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এই জিনিসগুলো ওই বৃষ্টির মাধ্যমে বের হওয়া, এটি হচ্ছে বরকত। তাহলে ওই বৃষ্টি হচ্ছে বরকত, যেই বৃষ্টির মাধ্যমে জমিন উপকৃত হয়, জমিনের উপরের অধিবাসীরা উপকৃত হয়, ওই জমিন, ওই বৃষ্টি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সবুজ শ্যামল ফলদায়ক যে সমস্ত গাছ আছে, এই গাছ এবং সবুজ শ্যামল প্রকৃতি এবং পরিবেশ, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের একটি নমুনা। সুবহানাল্লাহ। যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে দান করেছেন, সবুজ শ্যামল প্রকৃতি, কত সুন্দর প্রকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে দান করেছেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সবুজের সমারোহ, যেটি দেখলেই চক্ষু জুড়িয়ে যায়, এটি নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাংলাদেশের মানুষের জন্য রহমত এবং বরকতের একটি নমুনা। প্রিয় উপস্থিতি, যখন একজন মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয়, তার জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, তার জীবনে শান্তি থাকে, তার জীবনের স্থিরতা থাকে, পরিবার নিয়ে শান্তি, সন্তানাদি নিয়ে শান্তি, ব্যবসা বাণিজ্য কর্মচারী নিয়ে শান্তি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার পরিবারে, তার ব্যবসা বাণিজ্যে এবং তার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছেন। কিন্তু বরকত যদি জীবনের ভিতরে না থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব আপনি রাতের বেলা করবেন, কিন্তু রাতের বেলার ঘুম আপনার জন্য হারাম হয়ে যাবে। অস্থিরতা, অশান্তি, পরিবার নিয়ে অশান্তি, কর্মচারী নিয়ে অশান্তি, নিজেকে নিয়ে অশান্তি, বিভিন্ন রকমের অশান্তি আপনাকে গ্রাস করবে যদি না আপনার জীবনের মধ্যে বরকত থাকে। বরকত প্রশান্তির কারণ। বরকতবিহীন জীবন
অপ্রশান্তির কারণ। বরকত আপনার জীবনে আছে, শান্তি আছে। বরকত আপনার জীবনে নাই, পুরা জীবনটা দুনিয়ার ভিতরেই আপনার জাহান্নাম হয়ে যাবে। এজন্য বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জীবনের মধ্যে। একজন মুসলিমের জীবনে বরকত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ছাড়া একজন মুসলিম একটি দিন অতিবাহিত করতে পারে না। যেই দিনটি সে বরকতবিহীন অতিবাহিত করবে, সেই দিনটি তার অশান্তির কারণ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে, যারা আমরা মুসলিম, যারা আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, পুরা ইসলামটাই হচ্ছে বরকতময়। সুবহানাল্লাহ, পুরা ইসলামটাই হচ্ছে বরকতময়। যারা মুসলিম তাদের পুরা জীবনটাই হচ্ছে বরকতময়। কিন্তু বিশেষ কিছু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতের কথা এত গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, যেটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন মানুষের জীবনে বরকত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আসুন একটু খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলিমদের স্বাগতম জানানোর জন্য একটি পদ্ধতি আল্লাহ রাসূলের মাধ্যমে শিক্ষা দিলেন। একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত এবং বারাকা তোমার উপরে বর্ষিত হোক। তাহলে একজন মানুষ আর একজন মানুষের সাথে যখন সাক্ষাৎ করে বরকতের দোয়া করে। কেন? বরকত এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা সাক্ষাতের সময় সম্পৃক্ত করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর, প্রত্যেক নামাজের ভিতরেই বরকতের কথা আল্লাহ পাক বলেছেন। আমরা সালাতের শেষে দরুদ ইব্রাহিম পড়ি, সেখানে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি বরকত দান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে, ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, যেরকম আপনি বরকত প্রদান করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং তার পরিবারের উপরে। প্রত্যেক ওয়াক্তেই আমরা বরকতের প্রার্থনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করছি। কেন এটি সম্পৃক্ত করে দিলেন এখানে? কারণ বরকত মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সালাম, দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। এখানে আল্লাহ তাআলা বরকতকে সম্পৃক্ত করে দিলেন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকত চাও, আল্লাহর কাছে বরকত তালাশ করো। তৃতীয় নম্বর, আমরা জানি নামাজ কয়েক প্রকারের নামাজ আছে, তার মধ্য থেকে একটি প্রকারের নামাজ হচ্ছে ইস্তেখারার নামাজ। ইস্তেখারা অর্থ, যখন আপনার সামনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনি আল্লাহর সাথে পরামর্শ করবেন। দুনিয়ার মানুষ তো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সামনে আসলে আমরা নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের দ্বারস্থ হই, তাদের কাছে আমরা চলে যাই, বন্ধু এই কাজটা আমার সামনে আসছে, বলো তো এই কাজটি আমি করবো কি করবো না। হ্যাঁ, আপনি আপনার বন্ধুদের সাথে পরামর্শ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডারে এই একটি সুন্নাহ সালাত আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, তোমার সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ আসবে, তুমি আল্লাহর জন্য 2 রাকাত সালাত পড়ে বিশেষ একটি দোয়া করো, যেই দোয়ার মাধ্যমে তুমি সিদ্ধান্ত নিতে পারবে কোনটি তোমার জন্য মঙ্গলজনক এবং কোনটি তোমার জন্য মঙ্গলজনক নয়। আমরা এই সালাত আদায় করি না, আমরা এই দোয়াও পাঠ করি না। আমরা এই পরামর্শটা শুধুমাত্র দুনিয়ার মানুষের মধ্যেই আমরা ছেড়ে দেই। আল্লাহর সাথে যে পরামর্শ করা যায়, এই বিষয়টি আমরা করি না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের সামনে এটি আসবে, 2 রাকাত সালাত পড়ো। সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা
ওয়া আস্তাগফিরুকা মিন কুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব ফাইন কুনতা তা'লামু হাযাল আমরা খায়রান লি ফি আজিল আমরি ওয়া আজিলহু ফাকদিরহু ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফীহি। এখানে এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ চাই, আপনার ইলমের মাধ্যমে, আপনার কুদরতের মাধ্যমে আমি আপনার কাছে আপনার ফজল এবং করম, আপনার সাহায্য সহযোগিতা চাই, কারণ আপনি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান নই। আপনি জানেন, আমি জানি না। আপনি হচ্ছেন অদৃশ্যের খবর রাখনেওয়ালা মহান সত্তা। হে আল্লাহ, এই কাজের মধ্যে যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এই কাজটা আমার জন্য দ্রুত আমার নিকটে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সুম্মা বারিক লি ফি, এরপরে হে আল্লাহ, আপনি আমার এই কাজটির মধ্যে বরকত দান করুন। এই দোয়া আমার যেটা বলার উদ্দেশ্য, যে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইস্তেখারা, এই ইস্তেখারার দোয়ার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য বললেন যে দোয়া করো যে আমার এই কাজটির মধ্যে হে আল্লাহ আপনি বরকত দান করুন। তাহলে বরকত নামক এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা প্রতিদিন সালাতুল ইশার পরে বিতিরের সালাত আদায় করি না? বিতিরের সালাত আদায় করি। বিতিরের সালাতের মধ্যে একটি দোয়া আছে, যেটিকে আমরা দোয়ায়ে কুনুত নামে আমরা চিনি। এই দোয়ায়ে কুনুত আমাদের সকলেরই মুখস্থ থাকার কথা, জানি না কতজনের মুখস্থ আছে। সেই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন, আমরা পড়ি, আমরা যেটি প্রতিদিনই পড়ি। প্রথমে আমরা পড়ি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আফাইত। হেদায়েত আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যেও একটি দোয়া সম্পৃক্ত করে দিয়েছেন, সেটি হে বান্দা তুমি বলো ওয়া বারিক লি ফিমা আতাইত, হে আল্লাহ আপনি বরকত দান করুন ফিমা আতাইত, এই দুনিয়াবী জীবনে আমাকে যা কিছু আপনি দান করেছেন, আমার যা কিছু আছে সব কিছুর মধ্যেই আপনি বরকত দান করেন। বরকত এতই গুরুত্বপূর্ণ যে দোয়ায়ে কুনুতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নামক কথাকে সম্পৃক্ত করে দিলেন। প্রিয় উপস্থিতি, শুধু কি সালাতে? একজন মুসলিমের গুরুত্বপূর্ণ জীবনের একটি অংশ হচ্ছে বিবাহ শাদী। নারী হোক কিংবা পুরুষ হোক, জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধরা যায় বিবাহ। এই পৃথিবীতে বংশ বিস্তারের যে প্রক্রিয়া, বংশ বিস্তারের যে সিস্টেম, যেটি ইসলামী শরীয়তে বিবাহ নামক বৈধ একটি পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করেছেন, সেই বিবাহ শাদীতে যখন কারো জন্য দোয়া করতে হয়, নববধূর জন্য যখন দোয়া করতে হয়, নবদম্পতির জন্য যখন দোয়া করতে হয়, রাসূল শিক্ষা দিলেন তোমরা দোয়া করো বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন, তোমাদের উপর বরকত দান করুন, এবং তোমাদের দুজনের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করুন। তাহলে বিবাহ শাদীতে নবদম্পতিকে যদি দোয়া করতে হয়, এই দোয়া পড়ে নবদম্পতির জন্য দোয়া করতে হয় বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের কথা বললেন। তাহলে বরকত কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় উপস্থিতি, শুধু কি বিবাহ শাদী? মানুষের জীবনে প্রতিদিন প্রতি ওয়াক্তে খাবারের প্রয়োজন হয়। এই খাবারের প্রয়োজনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানালেন, তোমরা যখন তোমাদের সামনে যখন খাবার আসবে, এই খাবারের দেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়ারযুকনা খায়রাম মিনহু। হে আল্লাহ, এই যে খাবার আমার সামনে আছে, এই খাবারের মধ্যে আপনি বরকত দান করুন,
ওয়ারযুকনা খায়রাম মিনহু, হে আল্লাহ এর থেকেও উত্তম খাবার আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। তাহলে খাবারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতের দোয়ার কথা তিনি বললেন। পৃথিবীতে জান্নাতি একটি খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। জান্নাতের ভিতরে থাকবে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। এই দুধ জান্নাতি একটি খাবার। অবশ্যই জান্নাতের যে দুধ হবে সেটি তো ভিন্ন হবে। জান্নাতের নাজ নেয়ামতকে দুনিয়ার কোন নাজ নেয়ামতের সাথে তুলনা করা যাবে না। এই দুধ এবং সেই দুধ হবে ভিন্ন, তবে নাম এক। এখানেও দুধ, সেখানেও দুধ। এই দুধ খাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, পড়ো তোমরা আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ এই খাবারের মধ্যে আপনি বরকত দান করুন। ওয়া জিদনা মিনহু, এবং হে আল্লাহ আরো অতিরিক্ত, আরো বেশি বেশি আমাকে এই নিয়ামত আপনার পক্ষ থেকে আপনি দান করুন। তাহলে বরকত কোথায় নেই? বরকত এখানেও আছে। আপনাকে একজন ব্যক্তি দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াতে গেছেন, দাওয়াত খাইলেন। খাওয়ার পরে তার জন্য সুন্দর একটি দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। রাসূল বলেছেন এই দোয়া করো। কোন মেজবানের বাড়িতে যখন তোমরা দাওয়াত খেতে যাও, দোয়া পড়ো। দাওয়াত খাওয়ার পরে দোয়া পড়ো, হে আল্লাহ আপনি যা কিছু তাকে দান করেছেন এটির মধ্যে বরকত দান করেন, এবং আপনি তাকে ক্ষমা করেন, এবং আপনি তার উপর রহম করেন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি তালাশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জন্য দোয়া করেছেন। মক্কা মদিনার জন্য অন্য কোনো দোয়া করেননি, দোয়া অনেকগুলো করেছেন। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি দোয়া করেছেন, হে আল্লাহ এই মক্কা নগরীতে এবং এই মদিনা শহরের মধ্যে আপনি বরকত দান করুন। যার কারণে সারা পৃথিবীর মানুষের প্রাণ কেন্দ্র, আশা আকাঙ্ক্ষার স্থান সেই নবীর দেশ সৌদি আরব, মক্কা এবং মদিনা যাওয়ার সারা পৃথিবীর মুসলিমদের একটি তামান্না। কখন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা মদিনার জন্য আমাদেরকে কবুল করবেন, এই তামান্না প্রত্যেকটি মুসলিমের থাকা উচিত এবং থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, অলরেডি যারা মক্কা এবং মদিনা রসুলের শহর এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মেহমান যারা হতে পেরেছে, নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান। আমরা দোয়া করি আমরা যারা আছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই এই শহরের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নবীজি মক্কা মদিনার জন্য দোয়া করলেন। মক্কা মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের প্রাণ কেন্দ্র বানিয়ে দিলেন। সারা পৃথিবীর মানুষ সেখানে যায়, কোনো কিছুর অভাব সেখানে লক্ষ্য করা যায় না। এত পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শহরের মধ্যে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সেই শহরে অনেক কিছুই আওয়াজ হয় না, কিন্তু দেখা যায় যে ওই শহরে কোনো কিছুরই কমতি নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের মনকে আকৃষ্ট করে দিয়েছেন সেই শহরের প্রতি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বরকতের দোয়ার প্রতি উদ্বুদ্ধ করতেন। রাসূলের কাছে যখন কোন বাচ্চাকে নিয়ে আসা হতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই বাচ্চার জন্য দোয়া করে দেন, রাসূল তার জন্য যেই দোয়াগুলো করতেন তার মধ্যে থেকে বরকতের দোয়াটা তিনি বেশি করতেন। আল্লাহ রাসূলের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি হযরত আনাসকে রাসূলের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটার জন্য আপনি দোয়া করে দেন। রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। হে আল্লাহ তার সম্পদে আপনি বরকত দান করেন, তার সন্তান সন্ততিতে আপনি বরকত দান করেন। হে আল্লাহ আপনি তাকে যা দান করেছেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনি তাকে বরকত দান করেন। দেখুন আল্লাহ রাসূলের এই দোয়ার বরকতে দেখা গেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছরের ঊর্ধ্বে তিনি হায়াত পেয়েছেন। এক,
দ্বিতীয় নাম্বার, তিনি ছিলেন সব থেকে বেশি সম্পদশালী। তৃতীয় নাম্বার, তেনার মৃত্যুর সময় তেনার পরিবারের সদস্য ছিল নাতিপুতি সবগুলো মিলে সংখ্যা ছিল 125 জন। সুবহানাল্লাহ, 125 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বরকত দান করেছেন যে তেনার মৃত্যুর সময় তাদের সংখ্যা হচ্ছে 125। আজকে যদি আমাদের সমাজের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটে তো আমরা হাসবো, এতগুলো সন্তান। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা বেশি বেশি সন্তান প্রদান করে দিতে সক্ষম এরকম মহিলাদেরকে বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুম বিকুমাল উমাম, কারণ কাল কঠিন কিয়ামতের দিনে আমার উম্মত যত বেশি হবে, আমার এই উম্মতদেরকে নিয়ে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা বলি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। প্রিয় উপস্থিতি, আপনার সন্তান বেশি হলে সেগুলোকে যদি মানুষ বানাতে পারেন, এগুলো আপনার মৃত্যুর পরে আপনার সদকায়ে জারিয়ার কারণ হবে। আপনার একটা সন্তান দোয়া করলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার যদি 4টি সন্তান হয়, আপনার 4 সন্তান দোয়া করলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে 1 বড় নাকি 4 বড়? প্রিয় উপস্থিতি, এজন্য বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে যখন কেউ দোয়া চাইতো, তখন তেনারা বলতেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার পরিবারের মধ্যে বরকত দান করুন, তোমার সম্পত্তির মধ্যে বরকত দান করুন। প্রিয় উপস্থিতি, বরকত চাইতে হবে। বরকত সম্পদ অধিক হলেই বরকত, বিষয়টি এরকম নয় যে অনেক সম্পদ তার মানে বরকত হয়েছে, বিষয়টি এরকম নয়। কখনো কখনো দেখা যায় জাররা পরিমাণ জিনিস পাহাড়ের মতো শক্তিশালী, কারণ তার ভিতরে বরকত আছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, বরকত যদি না থাকে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোনো কাজে আসে না। আবার বরকত যদি থাকে, সামান্য পরিমাণ আপনার জিনিস, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পৃথিবীবাসীর কাছে এটি পাহাড়ের থেকেও অধিক শক্তিশালী, অধিক মজবুত হিসাবে আমরা লক্ষ্য করি। এজন্য বরকত এটি সম্পদের আধিক্যের নাম নয় যে বেশি সম্পদ হলেই বরকত হবে, বরং বরকত এটি গোপন একটি বিষয়, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্পত্তি, বান্দার মাল, বান্দার ওমর বয়স এবং বান্দার পরিবার পরিজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আসুন আমরা চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জীবনে বরকতবিহীন জীবনটা হওয়ার মূল যেটি কারণ, সেটি হচ্ছে আমরা বরকতের দোয়া করি কিন্তু মন থেকে আমরা করি না। আর মন থেকে যে বিষয়টি চাওয়া হয় না, মন থেকে যে বিষয়টি বলা হয় না, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আমরা প্রতিনিয়ত বরকতের কথা বলছি, যেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটি শুধুমাত্র একটি রসম, একটি নিয়ম, একটি কানুনে পরিণত হয়েছে, কিন্তু এটি মন থেকে, মনের ভিতরে এই আশা এবং ভরসা নিয়ে যে প্রকৃতপক্ষে শান্তি এবং রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, এরকম চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে থাকে না, যার কারণে এটি থেকে আমরা বঞ্চিত হই। প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া এবং আরো যে সমস্ত পদ্ধতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রত্যেকটি বিষয়কে স্মরণ রেখে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকত চাইব, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবে। প্রিয় উপস্থিতি, এই বরকত এমন একটি বিষয় যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াতের ফলাফল আসলো মাত্র ৫০ জন মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী।
হযরত নূহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তোমার এই অবাধ্য জাতিকে ধ্বংস করে দাও আযাব পাঠিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ নূহ তাই হবে, তুমি কিস্তি কিংবা নৌকা তৈরি করো। তিনি নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে তার অনুসারী পশু পাখিদেরকে সেই নৌকার উপরে উঠালেন। নৌকার উপরে উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে বললেন, ফাইদা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। যখন তুমি এবং তোমার অনুসারীরা এই নৌকার উপরে আরোহণ করবে, তখন তুমি বলো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিম সম্প্রদায় থেকে, জালিম গোত্র থেকে আমাদেরকে রক্ষা করেছেন, আমাদেরকে মুক্তি দান করেছেন। সাথে সাথে তুমি এটাও পড়ো, ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন। তুমি আরো বলবে, হে আমার রব, আমাকে বরকতময় স্থানে আপনি অবতরণ করুন, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। আমাকে এমন জায়গায় এই কিস্তি সহ, এই নৌকা সহ আমাকে নিয়ে যাবেন যেই জায়গার মধ্যে আপনার বরকত অবতীর্ণ হয়। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার উপরে উঠে কি দোয়া করবেন, সেই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে শিক্ষা দিলেন যে অবশ্যই বরকত নামক জিনিসটার কথা তুমি ভুলে যেও না, বরকতময় স্থানে যাওয়ার কথা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। প্রিয় উপস্থিতি, আমরাও নতুন নতুন জায়গায় যাই, নতুন শহর, নতুন চাকরি, নতুন বাসাবাড়ি, প্রত্যেকটি জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা উচিত, হে আল্লাহ আমার এই জায়গাটাকে আপনি বরকতময় করুন, আমার এই চাকরিটাকে আপনি বরকতময় করুন। আপনি বিবাহ করেছেন, বিবাহের পরে আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ আমার এই পরিবারের মধ্যে বরকত দান করুন। আপনি সন্তান লাভ করেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার এই সন্তানের মধ্যে বরকত দান করুন। আপনি নতুন ব্যবসা বাণিজ্য খুলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ আমার এই ব্যবসার মধ্যে আপনি বরকত দান করুন। এই শিক্ষা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই আয়াত থেকেই প্রত্যেকটি মুমিন এবং মুসলিমের এই শিক্ষা নেওয়া দরকার। নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন ঘর, নতুন সম্পর্ক, নতুন চাকরি, নতুন ব্যবসা, প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকত কামনা করা উচিত। প্রিয় উপস্থিতি, আমরা এগুলোর জন্য কি করি? আমরা মানুষকে দাওয়াত করে খাওয়াই, কিন্তু বরকতের জন্য আল্লাহর কাছে যে দোয়া করতে হবে সেটি আমরা ভুলে যাই। নতুন চাকরি পেয়েছি, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ালাম, হ্যাঁ আপনি খাওয়াবেন, এতে না বলার কোনো কিছু নাই। আপনি আত্মীয় স্বজনকে শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ আপনি দাওয়াত খাওয়াবেন, শরীয়ত বাধা দেয় না, আপনাকে বাধা দিবে না। তবে আল্লাহর কাছে একটা প্রার্থনা করুন, হে আল্লাহ আপনি বরকত দান করুন, আপনি বরকত দান করুন, কারণ বরকতবিহীন জীবন আপনার অশান্তির কারণ হবে। প্রিয় উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন, অসংখ্য নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি অবতীর্ণ হোক। কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এরকম ভাবেই মানুষকে প্রতিদান দিয়ে থাকি যে সমস্ত মানুষ সৎকর্মশীল। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, কারণ হযরত ইব্রাহিম ছিল মুমিনদের অন্তর্ভুক্ত। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে দান করলাম নবী ইসহাকের মতো সন্তান। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাকা ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, আমি বরকত দান করলাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, তাকেও নবী বানালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলাম, তাকে নবী বানালাম এবং তাকে বরকতময় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার বংশধরদের মধ্যেও আমি বরকত দান করলাম, কারণ এই ইসহাকের পরিবার থেকে অসংখ্য নবী আসলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। আবার আল্লাহ বলেন, ওয়া যালিমুন মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন,
আবার এই বংশের ভিতরে ভালো এবং মন্দ দুটাই আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যেরকম ভাবে নবী এবং রাসূল এসেছে, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যেরকম ভাবে নবী এবং রাসূল এসেছে, অনুরূপ ভাবে তাদের বংশ থেকে জালেম এবং তাদের বংশ থেকে কাফের এবং মুশরিকও জন্ম নিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের কথা আলোচনা করেছেন। এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে বরকত আমাদের জীবনের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকতের অধিকারী করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রশ্ন হচ্ছে, বরকত কার পক্ষ থেকে? বরকত কি মানুষ দিতে পারে? বরকত কি পীর দিতে পারে? বরকত কি দরবেশ দিতে পারে? নাকি বরকত প্রধানমন্ত্রী দিতে পারে? নাকি বরকত কোন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন দিতে পারে? এই আকীদার ক্ষেত্রে 80% মানুষ, 80% মানুষ আজকে বিভ্রান্ত। প্রিয় উপস্থিতি, বরকতের মালিক শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সুস্থতার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সম্পদের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, অনুরূপ ভাবে বরকতের মালিক হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আকীদায় কেউ যদি বিভ্রান্ত হয়, কারো যদি এই বিশ্বাস থাকে যে বরকত অমুকের কাছে গেলে পাওয়া যায়, তমুকের কাছে গেলে পাওয়া যায়, ওই যে খতিব সাহেব, বড় খতিব সাহেব, ওই যে বড় আলেম সাহেব, তাহলে নিঃসন্দেহে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। সেই সফরের মধ্যে সাহাবায়ে কেরামদের কাছে পানির সংকট দেখা দিল, খাওয়ার পানি, উযুর পানির সংকট দেখা দিল, পানি নাই। সাহাবায়ে কেরামরা সালাত আদায় করবে, উযুর পানি পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন, তোমাদের কার কাছে কতটুকু পানি আছে, এই পানিটা আমার কাছে নিয়ে আসো। রাসূলের কাছে যখন পানি নিয়ে আসলো, সেই ভান্ডের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত প্রবেশ করালেন। এই হাত প্রবেশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, হাইয়া আলা তাহুরিল মুবারাক ওয়াল বারাকাতু মিনাল্লাহ। হে সাহাবায়ে কেরামরা, তোমরা আসো এই পবিত্র পানির দিকে, যেই পবিত্র পানি আল্লাহর পক্ষ থেকে। আসো তোমরা এখানে ওযু করো, আসো তোমরা এই পানি থেকে পান করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলল যে সামান্য কিছু পানি সেখানে ছিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বরকত দান করলেন যে শত শত মানুষ সেই পানি থেকে উযু এবং পান করার জন্য পানি তারা ব্যবহার করতে পারল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল এই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে আকীদা শিক্ষা দিলেন কি, হাইয়া আলা তাহুরিল মুবারাক, আসো বরকতময় পানির দিকে। তবে জেনে রেখো, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, আমি রাসূলের পক্ষ থেকে বরকত নয়, আমি রাসূল বরকত বিতরণ করতে পারতেছি না, আমি যেখানে বরকত দিয়েছি বিষয়টা এরকম নয়। ওয়াল বারাকাতু মিনাল্লাহ, বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এই আকীদা আমাদেরকে শিক্ষা দিলেন। প্রিয় উপস্থিতি, আজকে দেখা যায় এই বরকত নেওয়ার জন্য আমরা পীরের দরবারে যাই, মাজারে যাই। মা বোনরা পীরের দরবারে গিয়ে নিজের বাচ্চাকে তালাশ করে, বরকত তালাশ করে, নিজের ইজ্জতকে নিলামে তুলে সেখান থেকে বাড়িতে প্রত্যাবর্তন করে। আজকে আমরা ঘর থেকে বের হওয়ার সময় আমরা বরকত চাই, কিন্তু দেখা যায় যে যেই জায়গায় গিয়ে বরকত তালাশ করার কথা, যার কাছে চাওয়ার কথা, তার কাছে বরকত না আছে, বরং অন্যভাবে বরকত তালাশ করে সন্ধ্যাবেলায় আমরা গোমরাহ, মূর্খ এবং মুশরিক হয়ে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করি। প্রিয় উপস্থিতি, এজন্য বরকত আল্লাহর পক্ষ থেকে যা আছে, এই বিষয়টি আমাদেরকে আকীদার ভিতরে, আমাদের মন এবং মগজের ভিতরে এটিকে ঢুকিয়ে নিতে হবে। কিছু কিছু মুসলমান বরকত তালাশ করে তাবিজের ভিতরে,
কেউ কেউ বরকত তালাশ করে বর্তমান সমাজে কিছু কবিরাজ সুমন্তর সু দিয়ে মানুষকে বরকত বিতরণ করে। প্রিয় উপস্থিতি, এই সমস্ত রাস্তা, এই সমস্ত পদ্ধতিতে কোন রকমের বরকত নেই, বরং এই পদ্ধতিগুলো হচ্ছে মুশরিকি পদ্ধতি, এই পদ্ধতিগুলো হচ্ছে জাহালাতি পদ্ধতি, এই পদ্ধতিগুলো হচ্ছে আপনাকে পথভ্রষ্ট করার পদ্ধতি। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে 5টি আমলের কথা আমি বলবো, যে 5টি আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বরকত প্রদান করেন। প্রিয় উপস্থিতি, আমি আগেই বলেছি যে পুরা ইসলামটাই হচ্ছে বরকতময়। আপনি ইসলামের ভিতরে এসেছেন, আপনার জীবনটা বরকতময় হয়ে গেছে। ইসলামে যতগুলো কাজ কর্ম আছে, হালাল যতগুলো বস্তু আছে, প্রত্যেকটি বরকতময়। তবে কিছু কিছু আমল এরকম আছে যেটি অন্য আমলের তুলনায় একজন মানুষকে বরকত লাভে বেশি সাহায্য এবং সহযোগিতা করে। এরকম প্রথম নাম্বার যে আমল, সেটি হচ্ছে ঈমান নিয়ে আসার পরে তাকওয়া অবলম্বন করা। ঈমান নিয়ে আসার পরে আল্লাহর ভয় এবং ভীতি হৃদয়ের মধ্যে লালন করা। এটি একজন মানুষ বরকত প্রাপ্ত হওয়ার শ্রেষ্ঠ একটি মাধ্যম এবং শ্রেষ্ঠ একটি পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আরাফ 96 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের মানুষেরা ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাও, এবং তারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনে যাবতীয় বরকত আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব, খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে মানুষ আল্লাহর আনুগত্য স্বীকার করে না, ঈমান নিয়ে আসে না, তাকওয়া অবলম্বন করে না। ওয়ালাকিন কাযযাবু, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার দ্বীনের সাথে মিথ্যা আচরণ করে, আমার দ্বীনের সাথে শত্রুতা পোষণ করে। আল্লাহ বলেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেই। কেন? বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। আমাদের যেরকম কৃতকর্ম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম আচরণ আমাদের সাথে করবেন। আমাদের পাপের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আসমান থেকে রহমত আসতে দেরি হয়। আমাদের পাপের পাল্লা ভারী হয়েছে, যার কারণে আসমান থেকে বরকতের বৃষ্টি আমাদের উপরে নাজিল হতে দেরি হয়। এটি আল্লাহরই কথা। বান্দা তুমি ঈমানদার হবা, মুত্তাকি হবা, আমি আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার খুলে দেব। যদি আমার বিরুদ্ধাচরণ করো, আমাকে মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাকড়াও করব। প্রিয় উপস্থিতি, প্রথম মাধ্যম হলো আপনি ঈমানের পরে মুত্তাকি হবেন। প্রিয় উপস্থিতি, মুত্তাকি তো সেই ব্যক্তি, মুসলিম তো সেই ব্যক্তির হওয়া দরকার, হারাম থেকে তো দূরে থাকবেই থাকবে, সন্দেহযুক্ত বিষয় যেগুলো সেগুলো থেকেও দূরে থাকবে। এটির নামই হচ্ছে তাকওয়া। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মুত্তাকি ছিলেন, রাসূল কত বড় তাকওয়াবান ছিলেন। হারাম তো তার ব্যাপারে কল্পনাও করা যায় না, সন্দেহযুক্ত বিষয় থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতেন। রাসূলের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা খেজুর দেখলেন যে একটা খেজুর পড়ে আছে। হযরত হাসান ছোট মানুষ, রাস্তা থেকে খেজুরটা তুলে নিয়ে তিনি তার মুখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার আঙুল ঢুকিয়ে দিয়ে হযরত হাসানের মুখ থেকে ওই খেজুরটাকে বের করে দিলেন। হযরত হাসানকে বললেন, প্রিয় নাতি, তুমি শুনে রাখো, আমরা বনু হাশেম, এই বনু হাশেমের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার সম্পত্তিকে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ আমরা সদকা খাইতে পারবো না, দান খাইতে পারবো না, আমাদেরকে কেউ যদি হাদিয়া দেয় সেটি আমরা গ্রহণ করতে পারবো। আমি জানি না এই খেজুরটা সদকার সম্পত্তির থেকে কিনা, যদি সদকার সম্পত্তির থেকে হয় তাহলে এটি তো হারাম, এটি তো আমার জন্য যেরকম ভাবে খাওয়া হারাম, অনুরূপ ভাবে তোমার জন্য খাওয়াও সেটি হারাম। দেখুন রাসূল এটি সত্যিকার অর্থে জানেনও না যে এটি সদকার মাল কিনা, কিন্তু তারপরেও এই সন্দেহযুক্ত বিষয় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিরত থাকলেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরত থাকার জন্য তিনি নির্দেশ দিলেন।
প্রিয় উপস্থিতি, মুত্তাকি হতে হলে এরকম মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হলে এরকম মুত্তাকি হতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে তো আমরা হালাল হারামের বাদ বিচার করি না। আজকে হালাল তো দূরের কথা, হারামের কাছেই আমরা খুব বেশি থাকি। এটি আমরা পার্থক্য করি না। আমরা আমাদের সন্তানদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করি না। আজকে কিছু পিতামাতা সন্তানরা যখন উপার্জন করে নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাও করি না, বাবা এই টাকা, এই সম্পদ, এই জিনিস তুমি কোথা থেকে নিয়ে আসলা, এটি আমরা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। আবার অনেকেই জেনে বুঝে আমরা এটিকে মেনে নিয়েছি। আমরা জানি যে আমার সন্তান হারাম থেকে উপার্জন করে নিয়ে এসেছে, আমার সন্তান হালাল উপার্জন করে না, তারপরেও সেই সন্তানকে আপনি আমি কোনো কিছু বলি না। যেটি কিছুদিন আগেই বলেছিলাম, ঘরে ঘরে আজকে তৈরি হয়েছে অনলাইন ক্যাসিনো, অনলাইনের মাধ্যমে জুয়া খেলা। আজকে শুরু হয়েছে আইপিএল কিংবা বিভিন্ন রকমের খেল তামাশা, সেগুলোর মধ্যে জুয়ার টাকা লাগিয়ে লক্ষ লক্ষ টাকা যখন আয় ইনকাম করে বাড়িতে নিয়ে আসে, সেই বাবা এবং মা সেই সন্তানের উপর চোখ তুলে কথা বলার মতো সাহস পায় না। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, এই সন্তানের প্রত্যেকটি খাবার, প্রত্যেকটি লোকমা আপনার পেটের ভিতরে আগুনের মতো কাল কঠিন কিয়ামতের দিনে দংশন করবে, এবং এর জবাবদিহিতা কাল কঠিন কিয়ামতের দিনে অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে। প্রিয় উপস্থিতি, ইসলাম ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত দিয়েছেন, আপনার আয় এবং উপার্জন হালাল হতে হবে। আয় এবং উপার্জন যদি আপনার হালাল না হয়, আপনার ইবাদত কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রিয় উপস্থিতি, দুনিয়া তো কয়েকদিনের। গত সপ্তাহে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পৃথিবী যেভাবেই হোক আপনার 60-70 বছরের জীবন চলে যাবে। দুঃখে থাকেন আর কষ্টে থাকেন, সুখে থাকেন আর যেভাবেই থাকেন, পৃথিবী শেষ হয়ে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আপনার করা এই পৃথিবীতে যে অন্যায় অপকর্ম হারামগুলো, এগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকবে। প্রিয় উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। এজন্য সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন রাজ সিংহাসনে বসে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আজকে আপনি হারাম পথে আছেন, আপনি ভাবতেছেন আমি যদি এই পথটা ছেড়ে দেই তাহলে আমার সংসার চলবে কিভাবে, আমি চলবো, আমার পরিবার চলবে কিভাবে। হযরত ইউসুফ বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি, যে আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে লালন করে, ওয়া ইয়াসবির, ধৈর্য ধারণ করে, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ এই সমস্ত সৎ কর্মশীল বান্দাদের প্রতিদানকে কখনো নষ্ট হতে দিবেন না। আপনি চেষ্টা করুন এই ব্যবসা ছেড়ে আপনি হালাল ব্যবসা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রাস্তা তৈরি করে দিন। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেছেন যে যেভাবে চলতে চায় আমি তাকে সেভাবেই চলার সুযোগ করে দিই। আপনি যদি হারাম পথে চলতে চান, হারাম রাস্তাই আপনার জন্য সহজ, আর আপনি যদি হালাল পথে চলতে চান, হালাল রাস্তাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিবে। প্রিয় উপস্থিতি, একবার সংকল্প করে দেখুন না, একবার ইচ্ছা করেই দেখুন না, হালাল পথ এবং তাকওয়ার পথে পরিচালিত নিজেকে করার চেষ্টা করুন না। হাজার হাজার রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবে। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বরকত লাভের দ্বিতীয় নম্বর যেটি মাধ্যম, তাআল্লুক বিল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ কোরআনের প্রত্যেকটা হরফই বরকতময়, কোরআনের প্রত্যেকটা শব্দই বরকতময়। আল্লাহ বলেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এটি তো বরকতময় কিতাব, আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। সুতরাং কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে তাদের জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিবে। সংক্ষিপ্ত ভাবে বলছি, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার 4টি পদ্ধতি। কয়টি পদ্ধতি? 4টি। 1, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। 2, কোরআন বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করবেন। 3, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করবেন। 4, কোরআনুল কারীমের উপরে আমল করবেন। এই 4টি জিনিস যখন আপনার ভিতরে থাকবে, আপনি কোরআনের হক আপনি আদায় করবেন,
কোরআনের মাধ্যমে আপনি উপকৃত হবেন, কোরআন আপনার জীবনটাকে বরকতময় করে দেবে। এই উপস্থিতি, তৃতীয় নম্বর আমল, বরকত যদি পেতে চান তাহলে বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। তাদেরকে, বড়কে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। আজকে আমাদের সমাজ থেকে বড় সম্মান এবং শ্রদ্ধা উঠে গেছে, কারণ রাসূল বলেছেন আল বারাকাতু মা আকাবিরিহিম, বরকত তোমাদের বড়দের সাথে আছে। বড়রা যেখানে আছে, বড়রা যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে তোমাদের মাঝে বরকত আসবে। দেখুন বরকত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জায়গায় এই বরকত সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে জাহেলিয়াত, সেটি হচ্ছে যে আমরা পিতামাতাকে লাঞ্ছিত করে, পিতামাতাকে অপদস্থ করে, পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিয়ে পীরের কাছে যাই বরকত নেওয়ার জন্য, পীরের কাছে যাই তাবিজ নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন বৃদ্ধ পিতামাতা তাদের সম্মান শ্রদ্ধা ভরণ পোষণের দায়িত্ব নেওয়া ব্যক্তিকে আপনি যদি আপনার জীবনের মধ্যে বরকতকে লাভ করার চেষ্টা করেন, কোশ্চিন কালেও আপনি বরকত লাভ করতে পারবেন না। বিষ পান করে যেরকম ভাবে একজন মানুষ সুস্থ থাকার চিন্তা করলে মূর্খতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না, অনুরূপ ভাবে পিতামাতাকে অসম্মান করে, পিতামাতার সেবা শুশ্রূষা না করে, পিতামাতাকে খাওয়া দাওয়া না দিয়ে, পোশাক আশাক না দিয়ে যদি বাইরের মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি বিতরণ করেন, আপনার জীবনের মধ্যে বরকত আসবে। প্রিয় উপস্থিতি, শুধু পিতামাতাই নয়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী যারা আছে প্রত্যেককেই সম্মান করতে হবে। রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকফির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, রাসূল বলে ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই উপস্থিতি, বড়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর বিষয় হলো প্রত্যেকটি মানুষের কল্যাণ চাওয়া, প্রত্যেক মানুষের কল্যাণ চাওয়া। আপনি যেরকম নিজের কল্যাণ চান, আপনি আপনার অপর ভাইয়ের কল্যাণ চান, তাহলে আপনার জীবনের মধ্যে বরকত চলে আসবে। পঞ্চম নম্বর হচ্ছে আমল, আপনি অল্পে তুষ্ট থাকুন। আল্লাহ আপনাকে যতটুকু দান করেছে, যতটুকু প্রদান করেছে, আপনি এটির উপরে সন্তুষ্ট থাকুন। আপনার জীবনটাকে বরকতময় করে দেবেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়াবতালিয়াল আবদা ফীমা আতাহু ফাইন রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু বুরিকা লাহু ফীহি ওয়া ওয়াসাহু। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতটুকু দান করেছেন এতটুকু জিনিসের উপরে সে যদি সন্তুষ্ট থাকে এবং এতটুকু জিনিসকে সে যদি মেনে নেয়, আল্লাহ বলেছেন বুরিকা লাহু ফীহি, তার মধ্যে বরকত প্রদান করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ওয়াসাহু, এবং সেই জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ততা দান করেন। ওয়া ইল্লাম ইয়ারদা লাম ইউবারাক লাহু, যদি সেই সম্পত্তির ভিতরে, সেই জিনিসের ভিতরেই সে সন্তুষ্ট না থাকে, তাহলে লাম ইউবারাক লাহু, তার মধ্যে বরকত দেওয়া হয় না। ওয়ালাম ইয়াজিদ লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে আর বৃদ্ধি করেন না। আলা মা কুতিবা লাহু, তার জন্য যতটুকু আছে ততটুকুই থাকে, এর মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমাদের প্রত্যেককেই বরকত লাভ করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।